নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল 2024 সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে এই ভিডিওতে। প্রথম বিষয় হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের নতুন কি আপডেট রয়েছে, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল 2024-এর নতুন কি আপডেট রয়েছে সেটা আলোচনা করবো আপনাদের সঙ্গে। দুই নম্বর আলোচনা করবো কাট অফ কেমন যেতে পারে, কম যেতে পারে কাট অফ না বেশি যেতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়। 3 নম্বর সর্বোপরি যেটা আমাদের জন্য বহুদিনের অপেক্ষা, রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে। বন্ধুরা, এই তিনটে বিষয় নিয়ে মূলত ভিডিওতে আলোচনা করতে চলেছি। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত দর্শক বন্ধুরা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবার জন্য। চলুন তাহলে পরপর প্রথম থেকে লাস্ট অবধি আমরা কোশ্চেনগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। বন্ধুরা, বর্তমানে আমরা ডাব্লিউপি কনস্টেবল অর্থাৎ ডাব্লিউপি পিআরবি বোর্ডে রয়েছে, যেটা আমাদের স্বপ্নের ওয়েবসাইট। আমরা প্রতিনিয়ত এই ওয়েবসাইটটি স্ক্রল করি, প্রতিনিয়ত দেখি কি নতুন আপডেট এসছে। আমরা যদি রিক্রুটমেন্ট অপশনে যাই, ওখানে গিয়ে ক্লিক করি, তাহলে প্রথমে আমরা দেখতে পারবো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ভিউ ডিটেলসে ক্লিক করি। আমরা ভিউ ডিটেলস যদি ক্লিক করব, সঙ্গে সঙ্গেই 18/8/2026 তারিখে একটা নোটিশ দেখতে পাবো, ক্লারিফিকেশনস অন নোটিশ অন ডাব্লিউপিআরবি নোটিশ 2026 পাস ডাব্লিউপি 2024 ডেটেড 12/8/2026। নোটিশটা একটা বিষয় উল্লেখ করেছে, যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা অবশ্যই ইডব্লিউএস আপডেট করে নেবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ওবিসি ছিলে, ওবিসি এ বা বি ক্যাটাগরির মধ্যে ছিল, কিন্তু বর্তমানে জেনারেল হয়ে গেছে, কিন্তু অলরেডি তারা ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলেছো। সেই সমস্ত ক্যান্ডিডেটকে অনুরোধ করা হচ্ছে তোমরা অবশ্যই ইডব্লিউএস আপডেট করে নেবে। এরকম একটা ক্লারিফিকেশন কিন্তু ডাব্লিউপিআরবি বোর্ডের তরফ থেকে দিয়েছে, সেটা 18 তারিখ, ঠিক আছে। কিন্তু আর একটা বিষয় যেটা আমি পরিষ্কার করে দিই, যে গত 20/8/2026 তারিখ পর্যন্ত সমস্ত আপডেট যে প্রক্রিয়া, যে ওবিসি থেকে জেনারেল, ওবিসি থেকে ইডব্লিউএস, জেনারেল থেকে ইডব্লিউএস, এই সমস্ত যে এই প্রসেস অলরেডি কিন্তু সম্পন্ন হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই প্রসেসে অংশগ্রহণ করনি তারা কিন্তু জেনারেল হিসাবে ট্রিট পাবে। তারা যদি পরবর্তীকালে ভাবো বা বলো যে আমরা ওবিসি ছিলাম কিন্তু এখন ইডব্লিউএস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে গ্র্যান্ট করা হবে না। এটা পরিষ্কারভাবে কিন্তু নোটিফিকেশানে উল্লেখ করে দিয়েছে ডাব্লিউপিআরবি বোর্ডের তরফ থেকে। বোঝা গেল? নেক্সট আমরা যেটা আলোচনা করব, কাট অফ কেমন যেতে পারে। বন্ধুরা, কাট অফ যেটা যাওয়ার কথা সেটা যাবে না এই কারণেই, কাট অফের কিন্তু প্রচুর হেরফের হতে চলেছে। হেরফের হবে এই কারণেই, ওবিসি যে ভ্যাকান্সিটা ছিল ওবিসি এ এবং বি মিলিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে ওবিসি, এবং সেই ভ্যাকান্সিটা সম্পূর্ণটাই কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যে চলে গেছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে চলে গেছে, মেল ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে। এবং এই আনরিজার্ভ ক্যাটাগরির যে ভ্যাকান্সি, এটা কিন্তু ওবিসিরাও কিছু পাবে, এসসিরাও কিছু পাবে, এসটিরাও কিছু পাবে, ইডব্লিউএস কিছু পাবে। মানে যদি দেখা গেল 50-এ ডাক হয়, চাকরি পায় একটা স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরিতে, এসসির যে স্টুডেন্টটা 50 কিংবা 51 পাবে, সে কিন্তু জেনারেল ক্যাটাগরির যে ভ্যাকান্সি সেটা কিন্তু অলরেডি ক্র্যাক করে নেবে। বোঝা গেল? এবং এক্ষেত্রে একটা বিষয় আমি বলে দিই, যারা এসসি হিসাবেই ফর্ম ফিল আপ করেছিল, যেমন যারা বয়সের ছাড় নিয়েই যারা ফর্ম ফিল আপ করেছিল এসসি হিসাবে, তারা কিন্তু এসসির বাইরে যেতে পারবে না। এবং যাদের বয়স রয়েছে জেনারেলের বয়স, সেই স্টুডেন্টটা কিন্তু এসসি, তারা কিন্তু জেনারেলে চলে যেতে পারবে। এই নিয়মটা কিন্তু প্রত্যেকে জানে না, এই নিয়মটা কিন্তু পরিষ্কার করে দিলাম। এবার কাট অফ যদি আমরা ভাবি, যে কাট অফ কিন্তু খুব বেশি যাবে না, কাট অফের কিন্তু প্রচুর হেরফের হতে চলেছে এবার ডাব্লিউপি কনস্টেবলে। এটা আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলার চেষ্টা করছি, যে কাট অফ ছেলে মেয়ে উভয়েরই কিন্তু বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টদের কাট অফের একটা হেরফের হবে। কারণ অনেক ভ্যাকান্সি যেগুলো ছিল সেগুলো কিন্তু ওবিসি এবি যেরকম ভাগ ছিল, ইসি ছিল ওবিসি এবিসির মধ্যে, ছিল সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এই সমস্ত ভ্যাকান্সিও ছিল, সেইগুলো কিন্তু সমস্ত ছাঁটাই করা হয়েছে এবং সেই ভ্যাকান্সিটা জেনারেলের মধ্যে ঢুকে গেছে। বোঝা গেল? আশা করছি প্রত্যেকের মুখে হাসি ফুটবে, কাট অফটা কম যাবে। এবার আজকের ভিডিও লাস্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে রেজাল্ট কবে প্রকাশ হতে পারে। রেজাল্ট আমি যেটা বলছি, যে আপডেট প্রক্রিয়া যেহেতু অলরেডি 20 তারিখে শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে 23 তারিখ,
রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, কিন্তু সেটা অতি শীঘ্র না। শীঘ্রই বলতে সেপ্টেম্বরের শেষ নাগাদ, পুজোর আগে আগেই কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2024-এর রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। অপেক্ষার খুব শীঘ্রই অবসান হবে। আমি জানি 12,000 স্টুডেন্ট ডিপ্রেশনে রয়েছে, তোমাদের কি হবে? প্রতিনিয়ত মানসিক চাপের শিকার হচ্ছ, যে আমরা শেষ প্রান্তে এসে ঝুলে রয়েছি। তাদেরকে অনুরোধ করব, সমস্ত ভাই বোনেদেরকে, যে আর কিছুদিন অপেক্ষা করো, অবশ্যই তোমাদের সুদিন আসছে, তোমাদের হাসি ফুটতে চলেছে মুখে। ধন্যবাদ।